বিবি রে, সকালবেলায় একটা খেজুর খেয়েছি, এক গ্লাস আমি পানি খেয়েছি, সারাদিন না খাওয়া আমার পেট জল জল করে ক্ষুধার কারণে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আহারে 3টা রুটি ছিল আপনার জন্য, 2টা রুটি আমার জন্য, 1টা রুটি। আহারে আসার পরে একজন সাহেল এসেছিল, আসিয়া ডাক দিয়ে কয়, মা 3 দিন ধরে খাবারের ব্যবস্থা নেই, আমাকে খাবারের ব্যবস্থা করে দাও। আমি আর সহ্য করতে পারলাম না, আমার একটা রুটি দিয়ে দিলাম। ফকির বাবাজি ডাক দিয়ে বলল, মারে আমি শুধু একা নয়, আমার একটা সন্তান আছে, আমার একটা স্ত্রী আছে। ও মা, দুনিয়ার জমিনে তুমি আমাকে একটা রুটি দান করলে আমি কেমনে খাবো? সন্তানটাকে রাখে, স্ত্রীটাকে রাখিয়া স্বামী আমার লাস্ট মুহূর্তে আপনার যে 2টা রুটি ছিল আমি সুন্দর করে তাদেরকে দান করিয়া দিলাম। ভাই গো, যেই জিনিসটা এখানে বলতেছি আপনাদের কাছে সেটা হলো, আজকে ওয়াজ মাহফিল এই মসজিদের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন কেমন করিয়া হারে ইসলামের জন্য, মসজিদের জন্য হারে জীবন দিয়েছে। একদিনের ঘটনা 1 মিনিটে বলে দেই। মসজিদে নববীর ভিতরে আমার নবী আসরের নামাজ শেষ করলেন। আসরের নামাজ শেষ করিয়া মসজিদে নববীর বারান্দার মধ্যে রুমালটা বিছাইয়া দিলেন। ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কে কি দিবা? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য কে কি দিবা? সব সাহাবী পাগল পাড়া বাড়িতে চলে গেলেন। কেউ অর্ধেক সম্পদ রেখে, অর্ধেক সম্পদ মসজিদের জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ। সব সাহাবী যখন চলে আসছে, আল্লাহর নবী সেখান থেকে ওঠে না। হযরত আলী ডাক দিয়ে কয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রায় সাহাবী চলে আসছে, আপনি টোপলা করিয়া মসজিদে নববীর মধ্যে ঢুকে যান, অথবা হুজরা মোবারকের মধ্যে ঢুকে যান। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার একজন সাহাবী আশাবাদ আছে। ডাক দিয়া কয়, সাহাবীর নাম কি? বলে হযরতে আবু বকর। আবু বকর বাড়িতে যাইয়া বাড়ির মধ্যে যা ডুকরে ডুকরে কান্দে। আবু বকরের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার কান্দেন কেন? বুঝতে পারি না। ভাই গো, আবু বকর ডাক দিয়ে কয়, বিবি রে, ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য আমার সব সম্পদ আল্লাহর জন্য হারে মসজিদে নববীর জন্য দিয়ে দিয়েছি, কিন্তু আজকে মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার নবী আহারে রুমালটা বিছাইয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য, হাই রে, সম্পদ চাই, আমার তো কিছুই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন। শেষ সম্বল 3টা জিনিস ছিলেন, একটা নেমকদানি, একটা প্লেট আর একটা চামচ। এই 3টা সুন্দরকে রুমালের মধ্যে প্যাকেট করিয়া রসুলের দরবারে রওনা হয়। হঠাৎ করিয়া আবু বকরের বিবি ডাক দেখায়, স্বামী গো, তুমি চলে যাচ্ছ আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, আমার মতো বিবি, আমার তো মনে চায় আল্লাহকে খুশি করার জন্য। আবু বকর ডাক দেখায়, বিবি রে, ও বিবি, তোমার দেওয়ার মতো তো কিছুই নাই, শেষ সম্বল 3টা জিনিস নিয়ে যায়। আবু বকরের বিবি ডাক দিয়ে কয়, দুনিয়ার জমিন থাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। স্বামী আমার, দুনিয়ার জমিনে থেকে চলে গেলে হারে অন্ধকার কবর। দুনিয়ার জমিনে বিপদে বললে সবাই দেখে, কবরে বিপদে বললে কেউ দেখে না। স্বামী আমার, আমারও মন চায় আল্লাহকে খুশি করার জন্য। আবু বকর ডাক দিয়ে বললেন, কি দিয়ে খুশি করবা? হযরত আবু বকরের বিবি খেজুর পাতার তালাইখানে ডান হাত দিয়া টানিয়া টানিয়া পরনের মধ্যে পরে, আর কাপড়খানা বাম হাত দিয়া টেনে টেনে খোলে। আবু বকর ডাক দিয়ে বলে, বিবি রে, এটা কি কাম করার বুঝতে পারি না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার, আমার এই খেজুর পাতার চাটাইখানা পরনের মধ্যে পরে থাকবো, আর এই শাড়িখানা আল্লাহর ঘরের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে দেব। বাবাজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, শেষ সম্বলটুকু তুমি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, শেষ সম্বল নিয়ে আসছি। শাড়ি তুমি কোথা থেকে নিয়ে আসছো? আবু বকর চোখের পানি ঝাড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আল্লাহকে এবং রাসূলকে খুশি করার জন্য খেজুর পাতার চাটাইখানা পরে পরে থাকে, আর কাপড়খানা আল্লাহকে রাজি খুশি করার জন্য দিয়ে দিয়েছে। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর, দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আবু বকর মনে রাখিও,
কিয়ামতের আদালতে আমি বিশ্বনবী তোমার স্ত্রীকে আর তোমাকে সাথে একসাথে জান্নাতে ঢুকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদ করার জন্য আমি এখানে চাই ভাই, কে দিবেন 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 40,000 টাকা, 60,000 টাকা? দুনিয়া থাকার জায়গা না, অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে ভাই গো। আরে দুনিয়ার জমিন থাকার জায়গা না, এই সম্পদ ছাড়িয়ে কত মানুষ চলে গেল। আরে দুনিয়ার জমিনে দেখলাম আব্বাকে ছাড়িয়ে সন্তান আগে চলে গেল। আমাদের জরিপ মতে হলো আগে দাদা মারা যাবে, তারপরে আব্বা, তারপরে সন্তান। কিন্তু আল্লাহর জরিপ তো অন্যরকম বাবা। এই ব্রাহ্মণবাড়িয়া গ্রামে আহারে আমি কিছুদিন আগে তাকায় দেখলাম বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় বাবাজি। আবার ছোট সন্তানটার আহারে বিরহ বেদনায় আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এরকম ইতিহাস ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য আসুন বাবা, দুনিয়া থাকার জায়গা না বাবা, একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। কিন্তু আপনার দানের বিনিময়ে আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি হারে আল্লাহর ঘর নির্মাণ করে, আমার আল্লাহ বান্দার জন্য জান্নাতে বাড়ি বানায়। জোরে কোন সুবহানাল্লাহ।